রাজনীতি, কোনো দল বিদল আমাদের পক্ষে নাই, আমরা কোনো দল বিদলের বিপক্ষে বলতেছি না। যারা এটার সাথে জড়িত, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই তথ্যটা শুধু বের করেন। আমি চাই এইটার বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। আর শিমুল চেয়ারম্যান আমাদের ঘটনার আগে 2 জুলাই যে মিটিংটা করে আমাদের গ্রামে তারুমিয়ার বাড়িতে, ওই মিটিংয়ের সময় শিমুল চেয়ারম্যান নিজে বলেছেন যে এই ঘটনা করতে গিয়ে যদি 20টা মামলা হয়, এই মামলার দায়িত্ব ভার আমি নিতেছি। পিল্লার মাস্টার অবগত আছে এই বিষয়ে। এইটা আমাকে একটা ছেলে মানে ভিডিও করে রেকর্ডটা সব আমাকে দিয়েছিল। আমি অনেক বোকামি করছি, আমি তো বুঝতে পারিনি এত বড় ঘটনা হবে। এই ভিডিওটা যখন শিমুল চেয়ারম্যান আমাদের বাড়ির সামনে যায় ভোরবেলা, দেখেন একজন চেয়ারম্যান 11টার পরে সে ঘুম থেকে ওঠে না। ওই ঘটনার দিন সে সকাল 6টার দিকে পরিবার স্টেশন গ্রামে দুধ বাজারের সময়। আমি তখন চেয়ারম্যানকে গিয়ে বললাম যে মামা, আপনি একজন চেয়ারম্যান হয়ে কিভাবে কোনো একটা ডিক্লার দিতে পারেন? সে বলছে আমি কি ডিক্লার দিচ্ছি? দেখেন আপনি আমার মোবাইলটা তাকে দিন। সে বলছে প্রমাণ দেখা, আমি এরকম কিছু বলছি। আমার মোবাইলটা আমি ভিডিওটা সহ ওনাকে দিই, উনি থাকবে আমার মোবাইলটা আমাদের হাতে দিকে নিয়ে যান। ওই ভিডিওটা যদি আজকে থাকতো আর কোনো কিছু লাগে না, আর কোনো প্রশ্ন বাংলাদেশে করতে হয় না। ওই ভিডিওটা মোবাইলটা হাতে থেকে নিয়ে আমাকে ধাপ্পা দেখতে একটা মানে আমার গা এখন থেকে এইভাবে গেছে যায়। এখন কোনো স্পট আছে এজন্য কি যিনি ভিডিওটা পাঠিয়েছিলেন তাকে চিনেন আপনি? তাকে তো সে তো এলাকাতে নাই, তার মোবাইলে কোনো কিছুই নাই, সেও ভয়ে পালাই গেছে। আচ্ছা, নাম মোবাইলটা জি, আমার মোবাইলটা ছিল ওপো দেখি আপনি তো তারেও মারলেন মানে শিমুলজি আপনি যে বক্তব্য দিয়েছে যখন তারা ফাইনাল ডিসিশন দিয়ে নিছে, আমি সাংবাদিক সম্মেলন করার পর আমি যাইতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম। আজ থেকে 4-5 দিন আগে আমি কুমিল্লা ডিগ্রি অফিসে যাই, গিয়ে মামলার আয়ুর সাথে দেখা করি। কিন্তু উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আপা ধৈর্য ধরেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, আসামি করতেছি। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এত বড় একটা ঘটনা এতদিন লাগে ভাই আসামি ধরতে? প্রত্যেকটি আসামি বাড়িতে এলাকায় আছেন এবং কি বাংলাদেশে আছেন, কেউ দেশের বাইরে যায়নি। ইতিমধ্যেই তো 10 জনকে তো ধরা হয়েছে। এটা র্যাব কর্তৃক ধরছে দ্বিতীয় দিন, র্যাব ধরছে, আসামি ধরা হয়নি। আচ্ছা, আপনি বলছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেফতার করলে সবকিছু বের হয়ে যাবে। এটা একটু ক্লিয়ার করবেন ওনার সম্পৃক্ততার বিষয়টা? সম্পৃক্ততা আমাদের মোবাইলটা থাকলে বললাম তার কোনো প্রশ্ন এখানে আসতো না। এইটা তো কথা না। এমনকি আচ্ছা দেখেন, আমি ওই গত সাংবাদিক সম্মেলনের মধ্যে কিন্তু বলেছিলাম যে যদি এখান থেকে যাওয়ার পর আমাদেরকে কোনো জোরপূর্বক কোনো কিছু করা হয় বা আমি যদি মারা যাই, এটার জন্য একমাত্র দায়িত্ব থাকবে আসিফ মাহমুদ। দেখেন সেই কাহিনীটা কিন্তু আমার বাবার সাথে করে ফেলছে অলরেডি। মোবাইল উদ্ধারে কোনো কিছু না, প্রশাসনকে আমি এ ব্যাপারে কিছু বলি নাই, কিন্তু আইনকে বলছিলাম। কিন্তু এটা আইডি নাম্বার নাকি লাগে, আইডি নাম্বারটা আমাদের বাসা থেকে তো সব পয়সাওয়ালা নিয়ে গেছে, কোনো কিছু ওরা রাখে নেই। আমার ব্যাংকের কাগজ, আমার যা আছে, আমার পাশে সব ছিঁড়ে ফেলে দিচ্ছে ওরা, কোনো একটা ডকুমেন্টস ওরা রাখে নেই। পুরা বিল্ডিংয়ের দিকে আমার সামনে সব নিয়ে গেছে, বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে।